বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল গ্রহণ করেছে, যার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পুনর্নির্মাণ হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকুরিজীবীর মতো কাজ করছেন, তাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ নেই। ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করতে হিলির হাকিমপুর উপজেলা পরিষদে স্থানীয় বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৩১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচির পতাকা তলে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, যার মাধ্যমে যদি একটি ঐক্যবদ্ধ আমরা সত্যিকার অর্থে প্রচেষ্টা করে তুলতে পারি, তাহলে আগামী দিনে যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে, অর্থাৎ জনগণ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টারা কাজ করছেন চাকরিজীবীদের মতো। এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে, কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী। তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা। তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য, যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবেন? জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। শুরু থেকেই একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত ৯টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম, জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।